আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জীবিত না মৃত? সাউন্ড যেরকম করলেন সব মনে হয়েছে যেন কবরস্থানে আছেন, কবরস্থানের পাশে, তাই না? তাহলে ঠিকই আছে নাকি? একটু জীবিত মানুষের মতো আওয়াজ করা যাবে ইনশাল্লাহ? তাহলে সালামকে আরেকবার দেবো নাকি? দেব? মাহফিলের ময়দান কয়টা? মহিলাদের জন্য ব্যবস্থা করা হয় নাই? হিজড়াদের জন্য ব্যবস্থা করেছেন নাকি? তাহলে যারা দাঁড়িয়ে আছেন তারা কোন গ্রুপের? মহিলা না পুরুষ? যদি পুরুষ হন পুরুষ ময়দানে বসে যান, আর যদি মহিলা হন আমার মা বোনেরা মহিলা ময়দানে বসে যান। আর নিজেদেরকে যদি হিজড়া দাবি করেন আর কিছু করার নাই, আপনার দাঁড়িয়ে থাকলে থাকেন, সমস্যা নেই। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল তোমারই জন্যে বিশ্বে মোরা আলো পেয়েছি পেয়েছি কুল পড়েন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো খালিক নেই তুমি ছাড়া আছে নাকি কোনো মালিক নেই তুমি ছাড়া কোনো মাশুক নেই তুমি ছাড়া কোনো মাবুদ নেই তুমি ছাড়া এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই তোমার ফিকিরে মন হয় উতলা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল প্রশংসার মালিককে আর আস্তে বলেন সকল ক্ষমতার উৎস কে সে আল্লাহর জন্য আমরা শির নত করে অবনত চিত্তে মস্তকটাকে নিচু করে আমরা সকলে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া করলাম কার সব সময় শুকরিয়া করব কার খাওয়ার সময় ঘুমানোর সময় মারামারির সময় আলমডাঙ্গায় মারামারি হয় নাকি জমি দখল হয় সুদ খাওয়া আছে নাকি ঘুষ খায় জিনা ব্যভিচারী ধর্ষণ আছে নাকি সব আছে নাউজুবিল্লাহ পড়েন কারা করছে এগুলা কারা করছে সব হাসিনার লোকজন করছে নাকি কি কন সব দোষ হাসিনার হাসিনা পালাই গেছেন সব দোষ হাসিনা আমাদের কোনো দোষ নাই আমরা বেঁচে গেছি হাসিনা পালাই গিয়ে ঠিক কিনা খুব সহজ হয়েছে আমাদের অন্যায় করলাম আমরা দোষ চাপিয়ে দিলাম হাসিনার উপরে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে একটি আয়াত কারিমা পাঠ করেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আপনাদের খিদমতে কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ শ্যামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও ইতিমখানা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আজকে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীর কুরআন মাহফিল 31তম তাফসীর কুরআন মাহফিল আজকের এই মাহফিলের উপস্থিত আছেন আমাদের সম্মানিত ব্যক্তিত্ব
অত্র এলাকার কৃতি সন্তান। সভাপতিত্ব করছেন মৌলানা আখতারুজ্জামান, সুপার শ্যামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা। আতানাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আমাকে রেখেছেন প্রধান মেহমান, আন্তর্জাতিক বক্তা নাকি? আসলে আন্তর্জাতিক সবাই হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আন্তর্জাতিক ছিলেন তো একজন, আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ঠিক কিনা বলেন? নামে আন্তর্জাতিক হয় কোনো কাম আছে? এই জন্য আমাদের নামের আগে কখনো আন্তর্জাতিক শব্দ ব্যবহার করবেন, কখনো করবেন না। আমি তো দেশের গণ্ডি পেরোতে পারিনি, এখন পাশের দেশ ইন্ডিয়াতে যেতে পারিনি, তো আন্তর্জাতিক কীভাবে লাগালেন? আসলে অতিরিক্ত এক্সিবিশন ভালো না, ঠিক কিনা? আপনাদের শুকরিয়া, আমাকে প্রধান মেহমান রেখেছেন। আমার আগে ইতিপূর্বে আলোচনা করেছেন অত্র এলাকার কৃতি সন্তান, আমার খুব প্রিয় ভাই হজরতুল আল্লাম হাফিজ মৌলানা হজরত আলী। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের যোগ্যতা, মেধা গোটা মুসলিম উম্মার জন্য কবুল করুন, বলেন আমিন। আগামীকালও তাফসির মাহফিল আছে, আগামীকাল আপনারা আসবেন তো ইনশাআল্লাহ, না চলে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আগামীকালকের মাহফিলটাকে কবুল করুন, বলেন আমিন। মহিলাদের জন্য সমাবেশ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মহিলা সমাবেশকেও কবুল করুন, বলেন আমিন। সার্বিক ব্যবস্থাপনায় মোহাম্মদ আমানুল হক পল্টু, সভাপতি অত্র মাদ্রাসায় দাখিল মাদ্রাসা সভাপতি নাকি? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরও একজন রয়েছেন মোহাম্মদ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক অত্র মাদ্রাসা। এছাড়াও গ্রামের যুব সমাজ, তরুণ উদীয়মান ভাইয়েরা, আমার সামনে উপবিষ্ট কচিকাচা এবং মুরব্বিয়ান ইকরামেরা, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, সবার প্রতি আমার অন্তরস্থল থেকে এবং পর্দার অন্তরালে বসে আছেন অবলা সরলা আমার প্রিয় শ্রদ্ধাভাজন মা এবং বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুরুদ সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তি দূত, এ জাতির মহান শিক্ষক, পথ প্রদর্শক আল্লাহ রাব্বুল আলামিন, যাকে সৃষ্টি না করলে আমরা এত সুন্দর ইসলামের শীতল বাতাস পেতাম না, কথা বলেন ঠিক কিনা? ভক্তি গদগদ কণ্ঠে তার জন্য দরুদ সালাম পাঠ করেছি, যিনি আধুনিক সর্বাধুনিক পৃথিবী গড়ার প্রত্যয়ে আজীবন আমরণ সংগ্রাম করেছিলেন। এই পৃথিবীর মানুষকে সভ্য করে গড়ে তোলার জন্য রাজনীতির মাঠে হাল ধরেছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, আমার নেতা, আপনার নেতা, বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি শোষণবিহীন সমাজ প্রতিষ্ঠার জন্য শুধু মসজিদে বসে তসবির দানা নিয়ে পড়ে থাকেননি, বরং বাইরে এসে অপসংস্কৃতির মূল উৎপাটন করার জন্য ময়দানে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, শরীরে রক্ত ঝরিয়েছেন, নিজের দান্দার মোবারক শহীদ করিয়েছেন, ময়দানে দায়িত্ব পালন করেছেন সেনাপতির। এই পৃথিবীতে যত সেনাপতির আবির্ভাব ঘটতে পারে, জন্মলাভ হতে পারে, সবার শ্রেষ্ঠ সেনাপতি আমার নবী, আমার নেতা, বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিচারপতি। শুধু তাই নয়, তিনি ছিলেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, নাজিল হলো আল কোরআন, ডাক দিলেন গোটা বিশ্ববাসীকে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। শান্তি আর মুক্তি যদি পেতে চাও, আজ থেকে, এখন থেকে ঘোষণা দাও, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা, আইনদাতা, হুকুমদাতা নেই। এই পৃথিবীর অসভ্য মানুষগুলাকে মানুষের দাসত্বের কবল থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানালেন যে নবী, যে রসুল, ভক্তিভরা কণ্ঠে মস্তকটাকে নিচু করে অন্তরস্থল সকল ভাড়াবাড়াকে উজাড় করে দিয়ে আমরা আবার পড়ছি দরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন ভিত্তিক একটি সমাজ কায়েম করলেন আমার নবী। সমাজ থেকে হানাহানি, কাটাকাটি, মারামারি, খুন খারাপি, গুম, খুন, হত্যা, ধর্ষণ, লুটপাট, রাহাজানি সব কিছু দূরীভূত হয়ে মানুষ পেল শান্তি, নারী পেল মাতৃত্বের পদমর্যাদা, শ্রমিক পেল শ্রমের ন্যায্য অধিকার, আর আমরা পেলাম উত্তম জীবন ব্যবস্থা। আল্লাহু আকবার। আজ আমাদের মাঝে কোরআন আছে না নাই? বলেন বলেন। আল্লাহ নবী কোরআন ভিত্তিক সমাজ কায়েম করলেন।
আজ সব কিছু আছে, কোরআন আছে না নাই? কোরআন আছে, হাদিস আছে, মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, হাজি, গাজী, মোল্লা, মুন্সি, আর্মি, পুলিশ, বিজিবি, র্যাব সব রয়েছে। অশান্তি আছে না নাই? আরো জোরে বলেন। দিন যত যাচ্ছে এগুলো কমছে না বাড়ছে? আরো জোরে বলেন। বাড়ছে। ঘটনা কোন জায়গায়? বাড়ছে কেন? আমরা এত কষ্ট করে রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করলাম, তারপরেও খুন খারাপি, জিনা ব্যভিচার, ধর্ষণ, লুটপাট, তালাক সব কিছু দিন দিন বেড়ে যাচ্ছে। কারণটা কি? কেন এটা হচ্ছে কেন? আসেন আমরা যৌক্তিক আলোচনা করবো ইনশাআল্লাহ। আজ তো কোরআন আছে মসজিদে, আজ তো কোরআন আছে মাদ্রাসায়, আজ তো কোরআন আছে আলেম ওলামাদের সিনার ভিতরে, আজ তো কোরআন আছে খানকায়, কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ জায়গা আইনে, আদালতে, শিক্ষালয়ে, বিচার ব্যবস্থায়, অর্থনীতিতে বাংলাদেশের সর্বোচ্চ জায়গা সংসদে কোরআন আজ অনুপস্থিত। বল ঠিক কিনা? আমরা বলি কোরআনের আলো ঘরে ঘরে, এই যে একটা স্লোগান, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগানটা তৈরি করেছিল কে জানেন? আবু জেহেল। কে তৈরি করেছিল বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, বিশ্বনবীকে আবু জেহেল বলল, বাবাজি তুমি কোরআনের দাওয়াত যেভাবে দিচ্ছ কোনো সমস্যা নাই, তুমি ঘরে ঘরে কোরআনের বাতি জ্বালাও, কোনো সমস্যা নেই, কিন্তু সংসদে জ্বালানোর চেষ্টা করো। আমাদেরকে আজ ঘরে ঘরে এই কথাটা বাদ দিয়ে সংসদে জ্বালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ আমরা সংসদে কোরআনের বাতি না জ্বালাতে পারবো, এই দুর্নীতি, নিষ্পেষণ, অত্যাচার, জুলুম এগুলো আর যাবে না। কথা বলেন ঠিক কিনা? ৫৬,০০০ বর্গ মাইল দেশে নয়, ৫৬ ইঞ্চি মাটিতে কোরআন বাদ রেখে মানুষের তন্ত্রের মধ্যে দিয়ে শান্তি আনা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? যদি শান্তি আনতে হয় কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা চালাতে হবে। পৃথিবীতে অসংখ্য মানুষ এসেছে, অসংখ্য জাতি এসেছে, তারা কোরআনকে বাদ রেখে পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে আজ পর্যন্ত তারা কোরআনকে বাদ রেখে শান্তি পেতে চেয়েছে। আজও মানুষের অশান্তির দাবানলে জ্বলছে। কথা বলে ঠিক কিনা? কোরআন দরকার আছে না নাই? আমরা একটা কথা বলি, কোরআনের শাসন চাই, কোরআনের আইন চাই, সৎলোকের শাসন চাই। কোরআন আইন আমরা চাই, সৎলোকের শাসনটাও চাই, কিন্তু সিল মারার সময় আমরা অসৎ লোককেই দেই। কথা বলে ঠিক কিনা? যতই যাই করি না কেন, আপনারা মুখে যেটা বলেন কাজে যদি এটা পরিণত না করেন, যতই যা করেন না কেন, সিলটা যদি ওই শীষে আর ওই নৌকার মাথায় যায়, তাহলে যতই বলেন মুখে বলেন শান্তি দরকার, শান্তি দরকার, অশান্তির দাবানলে চিরন্তন জ্বলবেন, কখনো শান্তির বার্তা খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? শান্তি যদি পেতে হয় কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রান্তরে 40টি বছর দাওয়াতি কর্ম পরিচালনা করলেন। কয় বছর? 40টি বছর অক্লান্ত পরিশ্রম করলেন। প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গিয়ে দাওয়াতি কর্ম পরিচালনা করলেন। বললেন শান্তি আনা দরকার। বিশ্বনবীর মতো ভালো মানুষ, চিরন্তন ভালো মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা ছিল না, অতীতে ছিল না, বর্তমানে নেই, ভবিষ্যতেও আসবে না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মক্কার আনাচে কানাচে 40টি বছর দাওয়াতি কর্ম পরিচালনা করলেন। শরীর থেকে তায়েফের ময়দানে রক্ত ঝরালেন, দেশ থেকে বিতাড়িত হলেন। বিশ্বনবীকে দাঁড়াতে দিলেন না। বিশ্বনবীকে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পর্যন্ত ষড়যন্ত্র করলো কাফের মুশরিকেরা। বিশ্বনবী অক্লান্ত পরিশ্রম করলেন 40টি বছর। কোরআন নাজিল হলো মক্কায় 13টি বছর। বিশ্বনবী কোরআন নিয়ে দাওয়াত দিলেন। প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে দাওয়াত দিলেন, প্রত্যেকটা নেতার বাড়িতে গিয়ে দাওয়াত দিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রান্ত থেকে একটা জুলুম নির্যাতন তিনি দূর করতে পারলেন না। তার মতো ভালো মানুষ দ্বিতীয়টা ছিল না। ভালো মানুষ দিয়ে সমাজ পরিবর্তন হয় না। ভালো মানুষ সমাজে থাকে, যদি ভালো মানুষ নীরব থাকে সমাজের উচ্ছৃঙ্খল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সমাজে জুলুম হয়, নির্যাতন হয়, চোর বাটপারি হয়, চিটারি হয়, সব জুলুম নির্যাতন হয়। কিন্তু যখন শিক্ষিত মানুষরা নীরব থাকে ওই সমাজ আর সমাজ হয় না, বিশৃঙ্খল সমাজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন সমাজের শিক্ষিত মানুষগুলো নীরব থাকে তখন ওই সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যায়। বিশ্বনবী 53টি বছর মক্কার আনাচে কানাচে দাওয়াতি কর্ম পরিচালনা করলেন। শরীরে ঘাম ঝরালেন,
রক্ত ঝরালেন। শুধু তিনি নয়, তারা সাহাবা আজমাইনরা রক্ত ঝরালেন। আম্মার জীবনটা দিয়ে দিলেন, সুমাইয়া জীবনটা দিয়ে দিলেন। শুধু জীবন দেয়া নয়, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু ঈমান আনার কারণে তার মায়ের সামনে তাকে নির্বিচারে হত্যা করা হয়েছে। কাফেররা তার উপর অত্যাচার জুলুম করেছে। তার মা দূর থেকে দেখছে তার সন্তানকে আঘাত করছে কাফের মুশরিকেরা। নিজের সন্তানকে যখন আঘাত করছে, সুমাইয়া সহ্য করতে পারে না, দৌড়ে সন্তানের কাছে চলে গেলেন। সন্তানের কাছে গিয়ে বললেন, বাবা, তোমার শরীর থেকে রক্ত ঝরেছে, যদি তুমি মারাও যাও, তোমাকে যদি মারতে মারতে শহীদ করে ফেলে, তারপরে তুমি ঈমান ছাড়বে না। আল্লাহু আকবার। তুমি যদি মৃত্যুবরণ করো, তারপরে ঈমান ছাড়বে না। সন্তানের এই ঘাত প্রতিঘাত দেখে নিজের আঁচল দিয়ে সন্তানের মুখের ওপর রক্ত মুছে দিলেন। এমনকি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে নিজেকেও তাকে শহীদ করা হয়েছে। নাউজুবিল্লাহ। শুধু বিশ্বনবী অক্লান্ত পরিশ্রম করেছেন, সাহাবা আজমাইনরা জীবন দিয়েছেন। আজকে দেখেন আমাদের সাথে মালিকের সম্পর্ক কেমন। মালিক আমাকে বলেছে সুদ খাবা না, আমরা সুদ খাই। মালিক বলেছে জিনা ব্যভিচারী করবো না, আমরা জিনা ব্যভিচারের ধারে কাছে যাই। মালিক বলেছে মাদক দ্রব্য সেবন করবো না, আমরা মাদক দ্রব্য সেবন করি। এই পৃথিবীতে একজন শাসক ছিলেন, সুলতান মাহমুদ, নাম শুনেছেন? ভারতবর্ষকে 17 বার তিনি আক্রমণ করেছেন। সুলতান গজনবী, সুলতান মাহমুদ, গজনবীর সুলতান। সুলতান মাহমুদের একজন গোলাম ছিলেন যার নাম ছিল আয়াজ। নাম কি বলেন তো? মালিক আর গোলামের সম্পর্ক কেমন হওয়া দরকার, এখান থেকে আমাদের শিক্ষা আছে। বলবো আপনারা চলে যাবেন না তো? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? দেখা যাক আপনার ধৈর্য কতটুকু। খুব অল্প কিছু সময় আলোচনা করব। আপনাদের ওপর বেশি, আপনারা যদি থাকেন আলোচনা হবে, নাহলে চলে যাবে ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। সুলতান গজনবী যেখানেই তিনি যেতেন, যত বড় বড় মিটিং থাকতো না কেন, এই গোলাম, এই চাকর আয়াজকে সবসময় সাথে নিয়ে যেতেন। এটা মন্ত্রী পরিষদের লোকজনদের সহ্য হলো না, যে আমাদের সুলতান কি পাগল, বাড়ির চাকরকে বড় বড় মিটিংয়ে অ্যাটেন্ড করায়। এটা সহ্য হলো না। সহ্য না হওয়ারই তো কথা বলেন, ঠিক কিনা? আপনাদের এলাকায় এমপি সাহেব যদি বাড়ির চাকরকে কাছে কাছে নিয়ে ঘোরে, এই এলাকা যারা উপজেলা চেয়ারম্যান আছেন আর নেতাবর্গ আছে, এটাকে সহ্য হবে বলেন তো? তারা তো একটু চায় যে আমাদেরকে সাথে সাথে নিয়ে ঘুরুক। সুলতান গজনবী কি করতেন? সবসময় আজকে সাথে সাথে করে নিয়ে যেতেন। এটা নিয়ে প্রত্যেক মারাত্মক ঝড় উঠল, সমালোচনার ঝড়। মন্ত্রী পরিষদের ভিতরে সমালোচনার ঝড় উঠলো। তিনি শুনতে পেলেন যে তাকে নিয়ে ঝড় উঠেছে সমালোচনার। আয়াজকে কেন তিনি সাথে সাথে নিয়ে যান? এটা বিহিত করার জন্য তিনি কি করলেন? তার মন্ত্রী পরিষদের যত লোক ছিল, ওই সমাজে যত রেসপেক্টেড মানুষ ছিল, সম্মানিত মানুষ ছিল, সবাইকে তিনি ডিনারের দাওয়াত দিলেন। সবাইকে বললেন দাওয়াত দিয়ে দাও, এই এলাকার যত সম্মানিত ব্যক্তি আছে সবাইয়ের কাছে দাওয়াত পৌঁছে দাও। মন্ত্রী পরিষদের কাছে দাওয়াত পৌঁছে দিলেন। সময় মতো সবাই হাজির হয়ে গেল। আয়াজকেও দাওয়াত দিয়েছে, সুবহানাল্লাহ পড়েন। গোলাম আয়াজকেও দাওয়াত দিয়েছে। মন্ত্রী পরিষদের সকলে যখন হাজির, ওই সমাজের সকল রেসপেক্টেড মানুষগুলা, সম্মানিত মানুষগুলা যখন হাজির হয়ে গেল, আয়াজ সেখানে উপস্থিত হয়ে গিয়েছে। প্লেট পরিবেশন করা হলো, হীরার প্লেট। কিসের প্লেট দেখেছেন কখনো? দেখেছেন হীরার প্লেট? নাম শুনেছেন? হীরার প্লেট হয়। সুলতান মাহমুদ হীরার প্লেট পরিবেশন করলেন, বললেন সবাইকে হীরার প্লেট দাও। যারা খাদ্যের তদারকি ছিল সবাই হীরার প্লেট পরিবেশন করা হলো। সবাইকে একটা করে হীরার প্লেট দেওয়া হলো। ঠিক সময় মতো সুলতান মাহমুদ প্রবেশ করলেন ঘরের ভিতরে। সুলতান মাহমুদ প্রবেশ করে বললেন, যার কাছে প্লেট আছে হীরার প্লেট, সবাই আছাড় মেরে ভেঙে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আয়াজ যখন শুনেছেন মালিক বলেছে হীরার প্লেটটা ভেঙে দাও, আয়াজ একটা সেকেন্ড লেট করে নাই, হাতে নিয়ে এক আছাড় মেরে টুকরা বিটুকরা করে দিয়েছে। আল্লাহু আকবার। আয়াজ সঙ্গে সঙ্গেই চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে আছাড় মেরে। তার পাশের এক মন্ত্রী বলে, গোলাম, মূর্খর বাচ্চা মূর্খ, চাকরের বাচ্চা চাকর, তুই কি জানিস এই প্লেটের দাম কত? তোর বাপ 14 বর্ষ কখনো দেখেছে? আর সুলতান অমনি ঘোষণা দিল, ভেঙে ফেলো। তুই ভেঙে ফেললি, তুই সুলতান ঘোষণা দিলে কি ভেঙে ফেলতে হবে নাকি? আয়াজ তখন স্বতঃস্ফূর্তভাবে ওই মন্ত্রীকে উত্তর দেয়, আসলে তিনি আমার মালিক, আমি হলাম তার গোলাম।
গোলাম হয়ে আমার কাজ হলো মালিক যেটা আদেশ করবে আমার সেটা পালন করা, ঠিক কিনা? আমার কাজ হলো মালিক যে আদেশ করবে ভেবেচিন্তে দেখার দরকার নাই। আমি দীর্ঘদিন আমার সুলতানের সাথে আমি ঘুরেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, তার প্রত্যেকটা আনাচে কানাচে আমি ঘুরেছি, তার বাড়ির কোন জিনিসের কত দাম আমি সব কিছু জানি। কারণ এখানে আমি গোলাম, তিনি হলেন মালিক, তিনি কতটা আদেশ করেছেন এই কথাটা আদেশ করার সঙ্গে সঙ্গে আমার কাজ ভেবে দেখার দরকার নাই, তার দাম কত কত বেশি এটা দেখার দরকার নেই। আমি গোলাম, তিনি আদেশ করেছেন এটা দেখবে আমার মালিক কত দাম আদেশ করেছেন, আমার কাজ হলো ভেঙে দেওয়া, আমি ভেঙে দিয়েছি। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ এই কাজটি যখন করলেন, আয়াত যখন তার সামনে মন্ত্রী পরিষদের সামনে সব কিছু ভেঙে ফেললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে মন্ত্রীবর্গের সবাই উত্তর পেয়ে গেল যে আয়াজকে সে সাথে সাথে কেন নিয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছে সুদ ছেড়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছে জাকাতের সামর্থ্য হলে জাকাত দাও। আমরা হলাম গোলাম, মালিক তিনি মালিক আমাদেরকে আদেশ করেছে, আমাদের ভেবে দেখার দরকার নাই, যে আদেশটা করেছে আমার কাজ হলো সঙ্গে সঙ্গে পালন করা, ঠিক কিনা? এখানে এখন অনেক মানুষ আছেন আজকে এশার নামাজটা পড়েন না, এখানে ওয়াজ শুনতে এসেছেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব দিয়েছেন, বান্দা তুমি নামাজ আদায় করো, কিন্তু নামাজ আদায় না করে আমরা মাহফিলের প্যান্ডেলে বসে গিয়েছি। আসলে নামাজটা ছিল আপনার জন্য ফরজ, এটা ছিল আপনার জন্য নফল, ঠিক কিনা? এই জন্য আমাদের মালিকের সাথে সম্পর্ক রাখতে গভীর নিবিড়। আমরা হাজার বছর ধরে দোয়া করি কিন্তু আল্লাহর দরবারে কোনো কিছু কবুল হয় না। এই জন্য আমাদের সাথে মালিকের সম্পর্ক নিবিড় হয়নি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর দাওয়াত দিলেন মক্কার প্রান্তে প্রান্তে, শেষ পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষের রূপ পরিবর্তন করতে পারলেন না। কাফেররা তার উপর অতিষ্ঠ হয়ে তাকে মক্কা থেকে বিতাড়িত করে মদিনায় পাঠিয়ে দিলেন। আল্লাহ বললেন বিশ্বনবীকে বললেন, হে আমার নবী, হে আমার রাসূল, আপনাকে মক্কায় থাকার দরকার নাই, চলে যান মদিনায়, আপনাকে ওয়েলকাম করবে। সুবহানাল্লাহ পড়েন। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বিশ্বনবী চলে গেলেন মক্কা থেকে মদিনায়। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে চলে গেলেন আবু বকরকে সাথে করে মদিনায়। মদিনার ইহুদি নাসারা পৌত্তলিক মুসলমানেরা সকলে একত্রিত হয়ে গেল বিশ্বনবীকে সাদরে গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীকে গ্রহণ করার জন্য, সাদরে গ্রহণ করার জন্য, বিশ্বনবীকে ওয়েলকাম জানাবেন। শত শত কাফের মুশরিক ইহুদি নাসারা বিশ্বনবীকে গ্রহণ করার জন্য দাঁড়িয়ে রয়েছেন। বিশ্বনবী যখন গেলেন, বিশ্বনবীকে সাদরে গ্রহণ করলো কাফের মুশরিক ইহুদি পৌত্তলিক মুসলমানেরা। মুসলমানের সংখ্যা তখন খুব সংকীর্ণ, মদিনায় কাফের পৌত্তলিক মুশরিকদের সংখ্যা বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন প্রবেশ করলেন, সবাই সমবেত হয়ে বিশ্বনবী আউস খাজরাজ বনু কাইনুকা সকলে উপস্থিত হয়ে গেলেন। বিশ্বনবীকে বললেন, আল্লাহর নবী হয়েছেন আপনি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের ভূখণ্ডে পাঠিয়েছে, আমরা আপনাকে পেয়েছি, আপনাকে ছাড়বো না, আপনার কাঁধের উপরে এই মদিনার শাসন ক্ষমতা তুলে দিতে চাই, যদি রাজি থাকেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে মদিনার শাসন ক্ষমতা দিতে চাও, আমি নিতে রাজি আছি, কিন্তু শর্ত হলো দীর্ঘদিন তোমরা বাপদাদার রীতিনীতি দিয়ে সমাজ পরিচালনা করেছ, শাসন ক্ষমতা পরিচালনা করেছ, আর এই শাসন ক্ষমতা বাপদাদার রীতিনীতি দিয়ে হবে না। আমার কাঁধের উপরে যদি শাসনভার তুলে দিতে চাও, আল্লাহ আমার উপর একটা কোরআন নাজিল করেছেন, আল কোরআন। তোমরা যদি কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার স্বার্থ আমার কাছে দিয়ে দাও, আমি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করব, তোমরা কি রাজি আছো নাকি? আল্লাহু আকবার। দুঃখজনক হলেও সত্য, সেদিন মদিনার ইহুদি নাসারা পৌত্তলিক মুশরিকরা বলেছিল, আপনি সমাজ চালান, আপনি রাষ্ট্র চালান কোরআন দিয়ে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাদেশের তথাকথিত মুসলমান নামধারী কিছু কুলাঙ্গা বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক এটা তারা চায় না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা চান তো কোরআনের রাজ কায়েম হোক, বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক, এটা কারা কারা চান? দুহাত আল্লাহকে দেখান। কোরআনের রাজ কায়েম হোক এটা আমরা চাই, ঠিক কিনা? যদি বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য আবার ডাক আসে, বাংলার জমিনে কোরআনের রাজ শাসন কায়েম করার জন্য ডাক আসে,
আবার আবু সাইদ মুগ্ধের মতো বন্দুকের সামনে বুকটাকে পেতে দিয়ে 7 বছর থেকে 8 বছর অবস্থান করলেন। মক্কা থেকে যখন চলে গেলেন মদিনায় 6ষ্ঠ হিজরিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে একটা চুক্তি করলেন। চুক্তির নাম হলো হুদাইবিয়ার সন্ধি, ঠিক কি না? হুদাইবিয়ার সন্ধি করলেন 6ষ্ঠ হিজরিতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর চুক্তি পেরোতে না পেরোতেই মক্কা বিজয়ের সুসংবাদ আল্লাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সুসংবাদ দিয়ে দিলেন মক্কা বিজয়ের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর অবস্থান করার পরে মক্কা বিজয় দান করলেন, চলে গেলেন মদিনা থেকে মক্কায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন প্রবেশ করবেন, সকল কাফের মুশরিক বেদিনীরা যারা বিশ্বনবীকে সবচেয়ে বেশি নির্যাতন করেছিল, কষ্ট দিয়েছিল, আমাদের সমাজে যারা আমাদেরকে বেশি কষ্ট দিয়েছে তারা দেশে নাই, ঠিক কিনা বলেন? তারা দেশ ছেড়ে পালিয়েছে, কারণ তারা জানে আমরা যে অত্যাচার করেছি, যে নির্যাতন, যে জুলুম, যে আয়না ঘর বানিয়েছি, আমাদেরকে যদি মানুষ হাতে পায় আমাদের মাংসের টুকরো কেউ খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? তারা কথায় কথায় বলতো আমাদের সাথে খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? আমি খুব অবাক হতাম, অন্য কেউ বললে অবাক হতাম না, কিন্তু ওবায়দুল কাদের যখন বলতো খেলা হবে আমি খুব অবাক হতাম। কারণ কি জানেন, একটা প্রতিবন্ধী মানুষ সে আনফিট। কথা বলেন ঠিক কিনা? খেলার ময়দানে যদি খেলতে হয় তাকে ফিট হতে হয়, যদি ফিট না হয় তার সাথে কিন্তু খেলা যাবে না। আগেই বলবে তুমি ডিসকোয়ালিফাই, তুমি কোয়ালিফাই না, তুমি সরে যা। কিন্তু এই ডিসকোয়ালিফাই মানুষ, যার 1 কাপ গরম চার সহ্য করার ক্ষমতা নাই, এই ব্যক্তি বলতো খেলা হবে। আজ তো আমরা খেলতে চাই, কিন্তু তোমরা কই মাঠ ছেড়ে পালিয়েছো কেন? কেউ বলেছে বাবার দেশ, বাবার ভূমি থেকে কেউ পালায়। কেউ বলেছে স্বামীর দেশ, স্বামীর ভূমি থেকে কেউ পালায়। কেউ বলেছে আমার বাপ দাদা 14 গোষ্ঠীর দেশ, তো 14 গোষ্ঠীর দেশ ছেড়ে তুমি শ্বশুরের বাড়ি কেন? কথা বলা ঠিক কিনা? শ্বশুরের বাড়ি কেন তুমি? আসো তোমার বাবার দেশে তোমার সাথে সাক্ষাৎ করি। কথা বলা ঠিক কিনা? গতদিন টেকো কামরুল একটা কথা বলেছে, শুনেছেন? আদালতে গিয়ে বলেছে এই দিন নয়, আরো দিন আছে। তো আমরা তো সেই দিনের অপেক্ষায় আছি। কথা বলা ঠিক কিনা? তো তোমরা দিন তো এখন শুরু হয়েছে। কত মানুষকে, নিরীহ মানুষকে তোমরা আয়না ঘরে রেখেছো, আহা কত নির্যাতন করেছো। মানুষ এত পাপিষ্ঠ, এত নিকৃষ্ট কিভাবে হয় আয়না ঘর না দেখলে বোঝা যায় না। কথা বলেন ঠিক কিনা? আরে দেখলেই যেন বুকটাকে চমকে ওঠে। কথা বলেন ঠিক কিনা? শেষ করে দেয় নাকি? শেষ করে দেব? আপনারা তো একটা করে উঠে চলে যাচ্ছে, একটু আমরা গুছিয়ে বসতে পারি না ইনশাল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছোট ভাইরা, যুবক ভাইরা সামনে আসেন। রাস্তায় অনেক মানুষ আছেন আমি জানি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ওই সকল মানুষকে জান্নাতের সুসংবাদ দান করেছেন যারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুনে সেখানে স্থিরভাবে নীরবে কোরআন শ্রবণ করে। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। So when the Quran is recited, then listen to it. Pay attention that you may receive much. আল্লাহু আকবার বলেন। যেখানে কোরআনের কথা বলা হয়, যেখানে কোরআনের আবৃত্তি করা হয়, তেলাওয়াত করা হয়, এই জায়গায় আপনারা নীরবে কোরআন শ্রবণ করেন, নিশ্চুপভাবে আল্লাহর কোরআনটাকে অনুধাবন করার চেষ্টা করেন। আল্লাহ বলছে ওই জায়গায় আমি রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টনী করে রহমত বর্ষণ করতে থাকি। সুবহানাল্লাহ পড়েন। আমরা এখানে রহমতের মাধ্যমে আছি, ঠিক কিনা বলেন? চারিদিকে ফেরেশতারা কিন্তু আমাদেরকে ভিডিও করছে, আর আল্লাহকে বলছে আল্লাহ এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, এই এলাকায় অসংখ্য মানুষ আছে, তোমার মুষ্টিমায় কিছু সংখ্যক ইমানদার ব্যক্তি কোরআনের মাহফিলে বসে বসে কোরআন শুনছে। সুবহানাল্লাহ পড়েন। কাল কিয়ামতের ময়দানে যখন আপনার আর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ হবে না, হয়তো বা এই মাহফিলের ওয়াজ শুনেছেন, আমল করেছেন, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিতে পারে কি পারে না? আর জোরে বলেন পারে কি পারে না? এই জন্য আমাদের ইমানদার হওয়া দরকার আছে না নাই? বিশ্বনবী আমাদেরকে ইমানের দাওয়াত দিয়েছেন। বিশ্বনবী আমাদেরকে বলেছেন, বান্দা, বিশ্বনবী বলেছেন উম্মতেরা তোমরা ঈমান আনো, ঈমান আনার পরে তোমাদের প্রথম কাজ হলো তোমরা নামাজ আদায় করবা। আজ এখন যদি কোনো ব্যক্তি এই মুহূর্তে ইসলাম গ্রহণ করে, তার প্রথম কাজ হলো সে নামাজ আদায় করবে। কিন্তু আমরা মুসলমান, আমরা নামাজ আদায় করতে জানি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদেরকে উম্মাহ বলে ডেকেছেন। কি বলে ডেকেছেন বলেন তো? উম্মাহ বলে ডেকেছেন। এই পৃথিবীতে অন্য কোনো জাতিকে উম্মাহ বলে ডেকেছেন? উম্মাহ শব্দের অর্থ কি জানেন আপনারা? উম্মাহ শব্দের অর্থ হচ্ছে দল, গোত্র, জাতি, মণ্ডলী। এই পৃথিবীতে
একমাত্র শুধুমাত্র মুসলমানদেরকে বিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন উম্মাহ বলে ডেকেছেন। কুনতুম খায়রা উম্মাহ, যে তোমরাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ পড়েন। উম্মাহ আর প্রচলিত জাতি শব্দের মধ্যে পার্থক্য হলো জন্ম থেকে জাতি। কি থেকে জাতি? যেখানে জন্মগ্রহণ করেন সেখান থেকে আপনি জাতি হয়ে যান। যেমন ইংরেজ ভাষাভাষী ঘরে যদি কেউ কোনো সন্তান জন্মগ্রহণ করে সে ইংরেজ হয়ে যায়। বাঙালি ভাষাভাষীর ঘরে কেউ যদি জন্মগ্রহণ করে সে বাঙালি হয়ে যায়। ব্রাহ্মণের ঘরে কেউ যদি জন্মগ্রহণ করে সে ব্রাহ্মণ হয়ে যায়। কিন্তু মুসলমান ঘরে জন্মগ্রহণ করলে কি সে মুসলমান হয়? কি করতে হয়? মুসলমানই তো থাকতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে বিধান দিলেন, নামাজ আদায় করো, যাকাত দাও, হজ করো, ঈমান আনো, এই কাজগুলো যদি কোনো মুসলমানের ভেতর না থাকে তার সাথে আর হিন্দুর সাথে কোনো পার্থক্য, আমি মনে করি মুসলমান আর বেশি নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? হিন্দুত্ব একটা ধর্ম থাকে। আমাদের এলাকায় একজন মাছ বিক্রি করে একে হিন্দু। আমি জিজ্ঞেস করলাম, ভাই তুমি তো হিন্দু, তোমাদের 12 মাসে 13 পার্বণ, তো 12 মাসে 13 পার্বণগুলোর নাম বলো। বলছে, ভাই আমি তো ভালো হিন্দু না, আমি ভালো হিন্দু না, আমি ওসব নাম জানি না। তা আমাদের মুসলমানের ভেতর কিছু মুসলমান আছে বলে, ভাই কালিমা তয়্যিবা বলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ঠিক কিনা বলেন? যদি বলে ভাই দোয়ায় কুনুত জানেন আপনি, বলে হ্যাঁ দোয়ায় কুনুত জানি। কোথাও জানাজার নামাজে পড়ে। ঠিক কিনা বলেন? তো তোর বাপের জানাজায় তুই পড়িস। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবচেয়ে বড় নিয়ামত দান করলেন ঈমান। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঠিক কিনা? ঠিক কিনা? যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। বিত্ত বেশাদ থাকবা না থাক, ঈমান বড়ই দামি। ঠিক কিনা? বিত্ত বেশাদ থাকবা না থাক, ঈমান বড়ই দামি। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। চিলে বলেন ঠিক কিনা? আপনি ঈমান আনলেন, ওযু করলেন, নামাজ পড়লেন, হজ করলেন, যাকাত দিলেন। আচ্ছা বলেন তো, আপনি ঈমান আনলে ঈমান নষ্ট হতে পারে কি পারে না? আপনি ওযু করলেন, ওযু নষ্ট হতে পারে কি পারে না? আপনি নামাজ পড়ছেন, পিছন থেকে কেউ একটা ধাক্কা দিয়ে বলল এই নামাজ ছেড়ে দে, আপনি যদি পিছনে ঘুরে তাকান আপনার নামাজ থাকবে না, চলে যাবে। আপনি রোজা আছেন, আপনি সারাদিন রোজা রাখবেন চিন্তা করেছেন, রোজার নিয়ত করেছেন। রাতের বেলায় আপনি রোজা হয় না, দিনের বেলায় আপনি রোজা রেখেছেন। দিনের বেলায় যদি আপনি গোপন ঘরে গিয়ে কোনো কিছু খেয়ে ফেলেন, রোজা থাকবে না, চলে যাবে। তাহলে আমরা বুঝলাম কি কাজ করলে ওযু নষ্ট হয়, কি কাজ করলে নামাজ নষ্ট হয়, কি কাজ করলে ঈমান নষ্ট হয়, কি কাজ করলে যাকাত নষ্ট হয়ে যায়, কি কাজ করলে হজ নষ্ট হয়ে যায়, মোটামুটি আমরা সকলে জানি। কিন্তু কি কাজ করলে ঈমান নষ্ট হয় কয়জন জানি? জানেন? জানেন? আমরা শুনেছি ওযু নষ্ট হওয়ার কারণ, আমরা শুনেছি নামাজ নষ্ট হওয়ার কারণ, কিন্তু কি কাজ করলে আমার ঈমানটা চলে যায় আমরা তো কেউ জানি না। নামাজ নষ্ট হওয়ার কারণ শুনেছি, কিন্তু ঈমান নষ্ট হওয়ার কারণ তো আমরা কেউ জানি না। ঠিক কিনা বলেন? ঈমান নষ্ট হওয়ার কারণ জানার দরকার আছে না নাই? ঈমান নষ্ট হওয়ার মেন কারণ হলো আল্লাহ বিরোধী কার্যক্রম পরিচালনা করা। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করলো, তার ঈমান চলে যায়। দীর্ঘদিন আমরা দেখেছি একটা দল আল্লাহু আকবার স্লোগান দেওয়ার কারণে তাদেরকে জঙ্গি স্লোগান বলেছে। ঠিক কিনা বলেন? যারা আল্লাহু আকবার স্লোগানকে জঙ্গি স্লোগান বলতে পারে তারা আর কিছু হতে পারলে মুসলমান হতে পারে না। আপনি যে দল করেন সে দল যদি কোরআনের সাথে ঠিক থাকে তাহলে আপনি ঠিক দলে আছেন। ওই দলে যদি নামাজ থাকে তাহলে ঠিক দলে আছেন। ওই দলে যদি রোজা থাকে, হজ থাকে, যাকাত থাকে, ঈমান থাকে তাহলে আপনি ঠিক দলে আছেন। আপনার দলের কেউ যদি নামাজ না পড়ে, আপনার দলের কেউ যদি ঈমান না রাখে,
আপনার দলের কেউ যদি মসজিদ দেখে নাক ছিটকায়, কোরআন দেখে নাক ছিটকায়, কোরআনের মাহফিল দেখে নাক ছিটকায়, তাহলে ওই দলের ভিতর থাকা যাবে নাকি? ওই দল ভ্রান্ত দল, ওই দলের যে যাবে সেও ভ্রান্ত দলে পরিগণিত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, নিশ্চয় যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার সাব্যস্ত করবে, যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে, আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিবে, আল্লাহর জায়গায় অন্য কোনো ব্যক্তিকে বসাবে। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় কুকুর আছে? কুকুর আছে নাকি? কুকুরের কয়টা করে বাচ্চা হয়? বলেন 5টা 6টা বাচ্চা। কুকুর কখনো মাজারে গিয়ে বলেছে নাকি আমাকে বাচ্চা দাও? বলেন। কিন্তু আমাদের এলাকায় কিছু নারী দেখা যায়, কিছু ভাইকে দেখা যায়, বাবার দরবার গিয়ে বলে আল্লাহ দরবার গিয়ে বলে, বাবা আমাকে বাচ্চা দাও। আছে না নাই? আমি মনে করি কুত্তার থেকে খারাপ। কুত্তা কখনো বাজারে গিয়ে বললো না, হে মাজার বাবা আমাকে বাচ্চা দাও, তারপর থেকে 7টা 5টা করে বাচ্চা হয়। কিন্তু মানুষ কতটা নিকৃষ্ট দেখেন! আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ পালনকর্তা, রিজিক দাতা, সন্তান দাতা, আল্লাহকে বাদ রেখে বাবার কাছে গিয়ে মাজারে বলে বাচ্চা দাও। তার কোনো ক্ষমতা আছে? বলেন। আমরা তো ওই রকম মুসলমান। এক হুজুর মাহফিলে গিয়েছে, মাহফিলে গিয়ে হুজুরকে সভাপতি বলছে, হুজুর আজকে সবার দাওয়াত আমার বাড়ি খাওয়ার, বুঝতেছেন তো? তো হুজুর বলছে ঠিক আছে। তো হুজুর মনে করছে এই মাহফিলে যত লোকের সবার দাওয়াত। তো হুজুর এসে বলছে, আজকে আপনারা চিন্তিত হবেন না, মাহফিল এসে তাবারক আছে, তাবারক খেয়ে যাবেন। কথা বলেন ঠিক কি না? তো সভাপতি তো বলছে, হাই আমি দাওয়াত দিলাম হুজুরের সফর সঙ্গী যারা আছে তাদেরকে, আর হুজুর সব মাহফিলের শ্রোতাকে দাওয়াত দিয়ে দিলে ব্যাপার খারাপ হয়ে গেল। তো কি করা যায়? হুজুরকে বলেছে, হুজুর আপনি তো বড় ভুল করে ফেলেছেন। কি করেছেন? তা আপনি সবাইকে দাওয়াত দিয়েছেন, আমার তো খাবার রান্না হয় নাই, আমি তো আপনার সফর সঙ্গে আর আপনাকে দাওয়াত দিয়েছি। তো হুজুর দেখছে যে একটা টিক্স খাটানো দরকার, কি করা যায়? তো হুজুর দেখলেন যে এই মুহূর্তে যদি আমি টিক্স না খাটাই, মানুষ সারাক্ষণ বসে থাকবে, খাবার না পেলে তো মারামারি হবে, ঠিক কিনা বলেন? তো হুজুর বলছে, আচ্ছা ঠিক আছে, খাবার আপনারা পাবেন, শর্ত হচ্ছে সবাইকে শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে হবে। বুঝতেছেন তো? সবাইকে শুদ্ধ করে সূরা ফাতিহা পড়া লাগবে। তো যখন শুদ্ধ করে সূরা ফাতিহার কথা বলেছে, অর্ধেক মুসল্লি শেষ, মাহফিল থেকে অর্ধেক লোক চলে গিয়েছে, তারা শুদ্ধ করে সূরা ফাতিহা জানে না। তো তিনি দেখছেন হুজুর সবাইকে তাড়ানো দরকার। কথা বলেন ঠিক কিনা? তো হুজুর কি করেছে, শুদ্ধ করে আর একটা শর্ত দিয়েছে। তো শুদ্ধ করে পড়লেই হবে না, অর্থ সহ বলা লাগবে। বুঝতেছেন? যখন হুজুর বলেছে অর্থ সহ বলা লাগবে, তখন আর কেউ নাই, সব চলে গেছে। হুজুর আর হুজুর সফর সঙ্গে খাবার ঠিক মতো খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের যে মুসলমান আমরা জানি, আচ্ছা বলেন তো দেখি, এখানে নামাজ পড়াতে পারে কয়জন মুসলমান? দেখি হাত তোলেন তো, দেখি নামাজ পড়াতে পারেন, ইমামতি করতে পারবেন কারা? এই তো অর্ধেক হয়ে গেছে সূরা ফাতিহা পড়ার মতো। আল্লাহ কবুল করুন। নামাজ আসলে মুসলমান তো নামাজ পড়াতে পারবে, নিজেও পড়বে। কথা বলেন ঠিক কিনা? এখন মুসলমানকে যদি বলা হয় ভাই চলেন নামাজে যাই, বলে কাপড় ঠিক নেই, আমি তো সে কুত্তার চেয়ে খারাপ। কথা বলেন ঠিক কিনা? যার কাপড় ঠিক থাকে না সে কিভাবে মানুষ হতে পারে? কুত্তা যেরকম পানি নেয় না, সেও পানি নেয় না, সে কুত্তা সমতুল্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এরকম যুব সমাজ নেই মনে হয়। আপনাদের এলাকায় আছে? তাই নাকি? তাহলে তো আমাদের এলাকায় আছে দেখছি। আমি চুয়াডাঙ্গার সন্তান। তো এই জন্য মুসলমান ওরকম হলে হবে না, মুসলমান জজবালা হতে হবে। ইমানের কথা যেখানে হবে, ইমানের স্লোগান যেখানে হবে, ইসলামের আন্দোলন যেখানে হবে, সেখানে ছুটে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য যেন নিবেদিত প্রাণ না হয়, তুমি কখনো মুসলমান হতে পারো নি, তুমি কাফের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামের জন্য নিবেদিত প্রাণ হতে হবে। গত 16টি বছর আমরা দেখেছি, আমরা ছাড়া কেউ কথা বলার সুযোগ পাইনি। এমনকি আমাদের কণ্ঠ রোধ করা হয়েছে, মসজিদের খতিবদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে সুদ ঘুষের কথা বলার জন্য। যদি কোনো কথা কোনো দলের বিরুদ্ধে চলে গিয়েছে, তার চাকরিচ্যুত করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মাহফিলের মঞ্চ থেকে আমাদের মাইকটাকে কেড়ে নেওয়া হয়েছে, আর বলা হয়েছে আপনার রাজনীতি করতে এসেছেন কেন? কোরআন থেকে কথা বলেন, মাটির নিচে কথা বলেন, আকাশের কথা বলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কথা বলতে এসেছি কোরআন থেকে। আমরা কখনো রাজনীতি করতে আসিনি। আমার রসুল যে রাজনীতি করতে এসেছেন, আমার রসুল যে রাজনীতি করেছেন, সেই কথা আমরা মানুষের কাছে বলি। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি আমাদেরকে মারেন, মারতে মারতে ফাঁসির কাছে ঝুলে মেরে ফেলেন, তাও কোরআনের কথা, হক কথা মানুষের কাছে পৌঁছে দেবো ইনশা। শুনবেন তো ইনশাআল্লাহ?
এই জন্য আমাদের ঈমান থাকতে হবে পোক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমান কিভাবে আনতে হবে। فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى الله أكبر। আল্লাহ বললেন গোলাম শোনো শোনো, তুমি যদি ঈমান আনতে চাও, তুমি যদি ঈমান তোমার মনে ধারণ করতে চাও, তোমার প্রথম কাজ হলো তোমার যে ভিতরে কুফরি আছে, তোমার ভিতরে যে খাসলত আছে, ইসলাম বিরোধী খাসলত আছে, ওইটাকে আগে ঘৃণা করতে হবে, ঠিক কিনা বলেন। ফামান ইয়াকফুর বিত-তাগুত, তগুতকে তোমাদেরকে ঘৃণা করতে হবে, তগুতের সাথে কুফরি করতে হবে, তগুতকে আগে অস্বীকার করতে হবে, তগুতকে অন্তর থেকে ঘৃণা করতে হবে। তারপরে সুম্মা ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ বললেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, আগে কুফরি করো তোমরা তগুতের সাথে, তারপরে ওয়া ইউমিন বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার ভিতরে কুফরি আছে, তোমার ভিতরে খাসলত আছে, ইসলাম বিরোধী স্লোগান দিবা, ইসলাম বিরোধী অবস্থান নিবা, ইসলামী আন্দোলন বিরোধী অবস্থান নিবা, আবার কালেমা পড়বা, তুমি তো ইমানদার হতে পারো না। কথা বলেন ঠিক কিনা? আপনি 1000 বছর কালেমা পড়বেন, 1000 বছর নামাজ পড়বেন, হাজার হাজার রাকাত নামাজ পড়বেন, 1000 বছর আপনি রোজা রাখবেন, যদি ইসলামী স্লোগান দেন, ইসলামের বিরুদ্ধে স্লোগান দেন, কোরআনের বিরুদ্ধে স্লোগান দেন, আপনি 1000 বছর কালেমা পড়বেন, ইমানদার হওয়া যাবে নাকি? আইয়ুমিন বিল্লাহ, আল্লাহ বলেন সিস্টেম বলে দিলেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, তগুতের সাথে আগে কুফরি করো, তগুতের সাথে সম্পর্ক ছিন্ন করে দাও, তোমার যে বন্ধু ইসলাম সহ্য হয় না তার সাথে বন্ধুত্ব ছিন্ন করে দাও। আইয়ুমিন বিল্লাহ, তারপরে আমি আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করো। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যদি ইমানদার হতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার সাব্যস্ত করতে চাও, আমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আগে তোমাকে বন্ধুত্ব করতে হবে, কাফেরের সাথে বন্ধুত্ব ছিন্ন করতে হবে, তারপরে তোমরা ইমানদার হতে পারবা। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে শিক্ষা দিয়েছেন ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা, এমন একটা জামানা আসবে, এমন একটা কাল আসবে, মানুষ সকালবেলায় ইমানদার থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে মৃত্যুবরণ করবে। আমরা মনে হয় সেই জামানায় এসেছি, ঠিক কিনা? ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা, সকালবেলায় নামাজ পড়বে জামাতের সাথে, ইমানদের সাথে নামাজ পড়বে, সকালবেলায় আরেক দলের সাথে ধাক্কা লেগে জাহান্নামের খড়ি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? শুধু আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেন নাই, বিশ্বনবীকে আরও শিক্ষা দিয়েছেন ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, এমন একটা যুগ আসবে, এমন একটা কাল আসবে, তখন পৃথিবীতে হাজার হাজার মুসলমান দেখবা, কিন্তু কোনো জায়গায় ইসলাম থাকবে না। আচ্ছা বলেন তো, বাংলাদেশে মুসলমান আছে না নাই? ইসলাম আছে কোথায়? সংসদে ইসলাম আছে নাকি? সচিবালয়ে আছে, অর্থনীতিতে আছে, শিক্ষা ব্যবস্থায় আছে, পুলিশ আর্মি বিজিবিতে আছে নাকি? পুলিশ আর্মি বিজিবিতে যদি দাঁড়িয়ে রাখতে হয় অনুমতি লিয়া লাগে। আমরা যখন রাস্তায় চলি কোন দিক দিয়ে চলি? বাম দিক দিয়ে। এটা ইসলামের নীতি না কাফেরদের নীতি? এখন আপনি যদি বাম দিয়ে চলবেন না, ডান দিকে চলেন, আপনাকে পেড়ে ফেলবে, ঠিক কিনা? গাড়ি দিয়ে পিষে ফেলবে। এখন আপনি যদি বলেন আমি রাইট আপনি রং, কেন ধাক্কা মারলা বলো, তখন পুলিশ বলবে তুমি রাষ্ট্রদ্রোহ মামলা খাও। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে শিক্ষা দিয়েছেন সুন্নাহ হলো ডান দিকে চলতে হবে, কিন্তু আমাদের সমাজ তো সম্পূর্ণ ইসলামের বিপরীত, উল্টা। আজ অফিস আদালতে ইসলাম আছে নাকি? কিন্তু বাংলাদেশ 95% মুসলমান এখন অবস্থান করছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মুসলমান হয়ে আমরা লাভ কি করলাম? এক জায়গাতে ইসলাম ঢুকাতে পারলাম না। এখন ইসলাম শুধু সীমাবদ্ধ মসজিদ আর মাদ্রাসায়। বিগত 16 বছর এখানেও ছিল না, এখন একটু হয়েছে, কথাবার্তা বলা যায়, ঠিক কিনা? কিন্তু বিগত 16 বছর আমরা এই জায়গাতেও কথা বলতে পারি নাই। যখন আমরা ইসলামের কথা বলতে গিয়েছি তখন বলে যে তুমি জঙ্গি, তুমি আলবদ, তুমি রাজাকার। আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে আমাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। আমাদের এলাকায় একজন মুফতি আছে আমির হামজা, তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে কোরআনের কথা বলার জন্য, ঠিক কিনা? আমাদের একজন প্রিয় আল্লামা শুধু কোরআনের কথা বলার জন্য, কোরআনের রাজনীতি করার জন্য, বিশ্বনবীর আদর্শ সমাজে বাস্তবায়ন করার জন্য কোরআনের ময়দানে আমাদের হক কথা বলেছেন, যার কারণে কারাগারে নিক্ষেপ করে তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। কথা বলা ঠিক কিনা? আল্লামা সাঈদী নামটি বড়
প্রিয় ছিল, ঠিক না? আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল, থাকতে দিল না ওই হায়নার দল, তোমার জীবন কেড়ে নিল। আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল। আল্লামা, সবাই বলেন আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল। দিন কায়েমের কথা বলতে গিয়ে জীবন দিলে বিলিয়ে, ঠিক কিনা, ঠিক কিনা? দিন কায়েমের কথা বলতে গিয়ে জীবন দিলে বিলিয়ে, বাতিলের হৃদয়ে হয়নি তো দয়া, রেখেছিল তোমায় বন্দি করে, সেই সে পথ ধরেছি পারবো না কোনো দিন, যদিও গো যায় কভু মোরে। আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল, আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল, ঠিক কিনা, ঠিক কিনা? এই জন্য ইসলাম এখন কোথাও নাই, শুধু মুসলমান আর মুসলমান। ফজরের সময় দেখবেন, ফজরের সময় দেখবেন এক কাতর না মুসল্লি পোজে না, জুমার সময় দেখবেন শত শত মুসল্লি মসজিদে ভরপুর হয়ে যায়। কারণ আমাদের এলাকায় কিছু কিছু সিজনাল মুসল্লি আছে, কেউ ঈদুর আলী শুধু ঈদের দিন যায়, কেউ শুক্র আলী শুধু শুক্রবার জুমার দিন যায়, কেউ আবার সিজনাল শুধু সবাই বরাত আর সবে কদর, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের আমাদের কোনো ধর্তব্য নাই, তোমরা যদি সবে কদরের সবে বরাতে তোমরা যদি কপাল ঘেঁষে ঘেঁষে ঘাটা ফেলে দাও, তাও তোমাদের ইবাদত আমার আল্লাহ দরবারে কবুল হবে। শেষ করে দিই নাকি? শেষ করে দিই? ধৈর্য আছে আপনাদের? কি ব্যাপার, আপনাদের এলাকার লোকজন মাহফিল শুনতে চায় না নাকি? লোকজন তো ছিলই না, তারপরে আবার নাই, কথা বলেন ঠিক কিনা? কতক্ষণ চলবে বলেন তো? কতক্ষণ চলবে? এই জন্য ইসলাম শুধু ঘরের ভিতরে চলবে না, ইসলাম শুধু মসজিদের ভিতরে থাকলে চলবে না, ইসলাম ইউনিয়ন কাউন্সিলের দরকার আছে না নাই? ইসলাম পৌরসভায় দরকার আছে না নাই? জেলা পরিষদে দরকার আছে না নাই? ইসলাম শুধু জেলা পরিষদে থাকলে হবে না, রাষ্ট্রীয়ভাবে ইসলামকে কায়েম করার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, একজন নারী বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমার বিচার করেন। বিশ্বনবী বললেন, তুমি জিনা করেছো, তোমার প্রমাণ কি? ওই নারী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করার ফলশ্রুতিতে আমার পেটে বাচ্চা, আমি গর্ভবতী হয়েছি, আমাকে আপনি বিচার করেন। বিশ্বনবী বললেন, তোমার এখন বিচার হবে না, তুমি ফিরে যাও, যখন তোমার পেটের বাচ্চা ভূমিষ্ঠ হবে তখন বাচ্চাকে সাথে নিয়ে আসবা। ওই নারী বিশ্বনবীর কাছ থেকে ফিরে গেল। যখন বাচ্চা শিশু ভূমিষ্ঠ হলো, নবজাতক শিশুকে কোলে করে আবার বিশ্বনবীর দরবারে হাজির। বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, আমি জিনা করেছি, আমার বিচার করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবার ফিরিয়ে দিলেন। বিশ্বনবী বললেন, তোমার এই বাচ্চা যতক্ষণ তোমার স্তনে দুধ না ছাড়বে ততক্ষণ তুমি আমার দরবারে আসবা না, চলে যাও। বিশ্বনবী আবার ফিরিয়ে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরিয়ে দেওয়ার পরে যখন ছোট্ট বাচ্চা শিশু স্তনে দুধ ছেড়ে দিয়ে যখন অন্য খাবার গ্রহণ করতে শুরু করেছে, বিশ্বনবীর দরবারে আবার হাজির। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহ করেছি, অপরাধী, জিনা করেছি, আমার বিচার করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন উপযুক্ত সময় চলে এসেছে, ছোট্ট মাসুম বাচ্চা খাবার গ্রহণ করেছে। ওই মাসুম বাচ্চাকে একটা সাহাবার কাছে দিয়ে বিশ্বনবী বললেন, একে পাথর মেরে হত্যা করে ফেলো। সাহাবাদেরকে আদেশ করলেন, তাকে মাজা পর্যন্ত পুঁতে ফেলা হলো। চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হলো। খালিদ ইবনে ওয়ালিদ এমন জোরে একটা পাথর নিক্ষেপ করেছে,
রক্তের ফোঁটা ফিনকি দিয়ে খালিদ ইবনে ওয়ালিদের চোয়ালে এসে পড়েছে। যখন পড়েছে খালিদ ইবনে ওয়ালিদ তির্যক ভাষায় গালাগালি শুরু করে দিয়েছে। তিনি বললেন, বেশ্যার নারীর রক্ত আমার গালে পড়েছে। এই কথা বিশ্বনবী ভালোভাবে নিলেন না। বিশ্বনবী বললেন, খালিদ ইবনে ওয়ালিদ, তুমি কি জানো নাকি যে নারী এত সুন্দরভাবে আল্লাহর দরবারে তওবা করেছে, কোন জালিম শাসক যদি এভাবে তওবা করত, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে সঙ্গে সঙ্গে কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। ও খালিদ ইবনে ওয়ালিদ, তার তওবাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে, সে এখন জান্নাতি, তাকে তুমি কিভাবে গালি দাও? খালিদ ইবনে ওয়ালিদকে দিন ধমক দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে একটা শিক্ষা দিয়েছেন। আমরা অনেক সময় বলি কবিরা গুনাহ হয়েছে তওবা কর, জুলুম করেছি তওবা কর। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দুইটা অপরাধের কথা বলেছে, একটা হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ। আপনি যখন বলেছেন হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, আল্লাহ বলেছেন কেউ ব্যক্তি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইচ্ছা করলেও ক্ষমা করে দিতে পারেন, ঠিক কিনা? কিন্তু যে ব্যক্তিকে আপনি অন্যায় করে মেরেছেন, জমি দখল করেছেন, তার স্ত্রীর সাথে খারাপ সম্পর্ক করেছেন, অনেক মানুষকে জুলুম নির্যাতন করেছেন, ঘর বাড়ি ছাড়া করেছেন, জুলুম নির্যাতন করে তাকে কারাগারে পাঠিয়েছেন, যতক্ষণ এই বান্দা তোমাকে ক্ষমা না করবে কখনো ক্ষমা পাওয়া যাবে নাকি? বিশ্বনবী সেটাই শিক্ষা দিলেন। নারী আল্লাহর দরবারে তওবা করেছিল, তারপরে তার শাস্তি কখনো মওকুফ করেছে নাকি? বিগত 16টি বছর যারা আমাদের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, তারা তওবা তো দূরের কথা, এখনো কোনো পর্যন্ত তাদের কোনো অনুশোচনাও নাই, ঠিক কিনা বলেন? অনুশোচনাও নাই। তারা আবার বলছে আবার আমরা ফিরে আসবো, তোমাদেরকে দেখে নেব, কথা বলা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিদায়াত দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামীকাল মহিলা সমাবেশ আছে তো নাকি? আপনাদের স্ত্রী মেয়েকে পাঠাবেন তো ইনশাল্লাহ, যাতে দিন শেখে। আমার মা বোনেরা এসেছেন, মা বোনদেরকে অবশ্যই আমি অনুরোধ করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নারীদেরকে জান্নাতে যাওয়া খুব সহজ, পথ হলো একটা, কি? স্বামীর খেদমত, স্বামীর অনুগত থাকা, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের এলাকা যা দেখছি, এই যে বিগত 16টি বছর যতগুলো তালাক হয়েছে, 71-এর পর থেকে এত তালাক হয় নাই। কারণ প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে হাসিনা তৈরি হয়ে গেছে, কথা বলা ঠিক কিনা? আসলে হাসিনা যে পালাইছে সব খালেদা জিয়া হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? তো এই জন্যে আমার মাদেরকে বলবো, মায়েরা বোনেরা অবশ্যই স্বামীর খেদমত করবেন, যাতে স্বামী আপনার প্রতি অনুগত থাকে, আপনার প্রতি সন্তুষ্ট থাকে, আর এই সন্তুষ্ট আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে ইনশাআল্লাহ। বিশেষ করে নারী আমার বোনেরা, আমার মায়েরা একটা জিনিস বেশি অ্যাডিক্টেড, সেটা হলো টিভি, ভিসিআর, সিনেমা, ঠিক কিনা বলেন? ওই যে পাখি, স্টার জলসা। আমরা ফেসবুকে দেখছি একটা বৃদ্ধ মহিলা নামাজ পড়ছে, সামনে স্টার জলসা খাটিয়ে স্টার্ট করে দিয়েছে। তো নামাজ পড়ে 3বার করে তাকায়, নামাজ কি হয়েছে বলেন তো? এরকম নামাজি যদি কেউ থাকে, মা বোনেরা, এরকম নামাজ আপনার আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্যে আল্লাহর একনিষ্ঠ বান্দি হয়ে আপনাকে কবরে যেতে হবে, স্বামীর অনুগত থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাত অধিবাসী করে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা এখানে এসেছি সবাই কবর জিয়ারতের উদ্দেশ্যে, সবাই আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের ক্ষমা করে, মাগফিরাতের জন্য সূরা ফাতিহা, সূরা ইখলাস দরুদ পড়ি। ঠিক আছে। শীত লাগছে নাকি আপনাদের? اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم. পৃথিবীর ভিতরে সবচেয়ে কিপনকে জানেন? কি বলতে পারবেন? আছে না? সবাই বলে যে দোয়া করে বলে আল্লাহ আমাকে দাও, আমাকে দাও, বাড়ির পাশে কাউকে দিও না। আমাদের ভিতরে হিংসা কেরকম একটা উদাহরণ দেবো, কথা বলবো। তো একজন ব্যক্তি আর একজন বাড়ির পাশে দেখছি সে খুব দিন দিন বড়লোক হয়ে যাচ্ছে,
খুব ধনী হয়ে যাচ্ছে। তো সে দিশারা হয়ে গেছে, কী ব্যাপার, হঠাৎ করে টাকা আসলো কোথা থেকে, এত বড় বড় বিল্ডিং করছে, ঘর বাড়ি সব কিছু আছে। তো হঠাৎ করে ওই ব্যক্তি একটা ঘোড়া কিনছে। কী কিনছে বলেন তো? ঘোড়া কিনছে।